অস্ট্রেলিয়াতে এসে কেউ বাসা খোঁজার সমস্যায় পড়েন নাই, এরকম পাওয়া ইম্পসিবল। আজকে এই ভিডিওতে আমাদের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। চলেন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে এই ভিডিওটাতে আপনাদেরকে আমার অস্ট্রেলিয়াতে আমার ওয়াইফ অস্ট্রেলিয়াতে যখন এসেছি, আসার আগে যে বাসা নিয়ে যে প্রবলেমটা ফেস করেছি, সেই প্রবলেমটা নিয়ে আজকে আপনাদের সাথে ডিসকাস করব এবং কিভাবে আমরা এটা সলিউশন বের করছি এটা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। তো প্রথমে বলি, আমরা যখন অস্ট্রেলিয়াতে ভিসা কনফার্ম হয় তখনই আমরা বাসা খোঁজা শুরু করি। বাসাটা কিভাবে খোঁজা শুরু করছিলাম সেটাও আপনাদেরকে বলি। প্রথমে হচ্ছে ফেসবুকে মার্কেট প্লেসে যাবেন। মার্কেট প্লেসে যে আপনার লোকেশন যেইটা, এই লোকেশনটা আপনি চেঞ্জ করে দিবেন। লোকেশনটা চেঞ্জ করে আপনি যেই সিটিতে যাচ্ছেন সেই সিটিতে আপনি দিবেন। সেটা যেমন আমি যেমন পার্থে আসতে চাচ্ছিলাম, তখন আমি পার্থ সিলেক্ট করে দিয়েছিলাম। তারপরে সার্চ বাটন বারে যে আমি লিখেছিলাম যে পার্থে হাউস রেন্ট। ঠিক আছে, হাউস রেন্ট লেখাতে প্রচুর অপশন আসে। ফেসবুক মার্কেট প্লেস থেকে আপনি বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করবেন। বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করে আপনি দেখবেন যে কে অ্যাডভান্স ছাড়া আপনাকে বুকিং দিতে সম্মত হয়। ঠিক আছে, এছাড়া আরেকটা কাজ করতে পারেন যে কেউ যদি অ্যাডভান্স চায়, আপনার পরিচিত কেউ থাকলে তাকে যে ইন্সপেকশনে পাঠাবেন, সেই অ্যাড্রেসে যে সে ইন্সপেকশন করবে। তারপর সে কথাবার্তা বললে বুঝতে পারবে যে এ আসলে ফ্রড করতে যাচ্ছে না আপনাকে সিরিয়াসলি আপনার এইটা রেন্ট দিবে এবং আপনাকে দিতে ইন্টারেস্টেড। কারণ ফেসবুক মার্কেট প্লেসে কিন্তু প্রচুর স্ক্যাম হয়। আবার যারা মানে অস্ট্রেলিয়া থাকেন না, তারা আগে আগে যখন এরকম মার্কেট প্লেসে সার্চ করেন, তাদেরকে কিন্তু প্রচুর স্ক্যাম করার ট্রাই করে এই মার্কেট প্লেসের লোকজন। তো এই জিনিসটা থেকে আপনারা একটু সাবধানে থাকতে হবে। তবে ফেসবুক মার্কেট প্লেসই হচ্ছে একমাত্র উপায় যে আপনি প্রথম স্টেজেই এসে বাসা রেন্ট নিতে পারেন। কারণ এখানে realestate.com.au একটা ওয়েবসাইট আছে। এদের মাধ্যমে যদি আপনি রেন্ট নিতে যান, এরা কিন্তু আপনার প্রিভিয়াস রেন্ট হিস্ট্রি চাবে, আপনার এখানে জবের ব্যাপারে ডিটেলস জানতে চাবে, আপনার পে আউটের ডিটেলস জানতে চাবে, স্যালারি কেমন পান, অনেক হিস্ট্রি চাবে, যেগুলো এখন আপনি বর্তমানে এই স্টেজে কিন্তু আপনি পাবেন না। সো আপনাকে ফেসবুক মার্কেট প্লেসের মাধ্যমেই এখানে নিতে হবে। এছাড়া আপনি যদি কারো রেফারেন্স পান, আপনার পরিচিত কেউ যদি এখানে থাকে অস্ট্রেলিয়াতে, তার রেফারেন্সে আপনি বাসা খুঁজতে পারেন। তো এই জন্য আপনাকে বিভিন্ন কমিউনিটিতে অ্যাড হতে হবে, বিভিন্ন কমিউনিটির সাথে আপনার লিঙ্ক আপ করতে হবে, তাদের গ্রুপে জয়েন করতে হবে। দেন সেখানে আপনি হচ্ছে আপনার তাদেরকে রিকোয়েস্ট করতে পারেন যে আমার এরকম এরকম ক্রাইটেরিয়া, আমার এরকম এরকম ডিমান্ড, এরকম জায়গায় আমার বাসা খুঁজে দেন। যদি আপনারা থাকে, আপনাদের কাছে অপশন থাকে, আপনারা প্লিজ আমাকে জানান। তো এইভাবে কমিউনিটির মাধ্যমে কিন্তু আপনি বাসা নিতে পারেন। তবে হ্যাঁ, ফেসবুক মার্কেট প্লেস এবং কমিউনিটিতে বাসা নেওয়ার ক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে বলবো, ইন্ডিয়ান পাকিস্তানিদের থেকে সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন। আর একটা জিনিস হচ্ছে, বাংলাদেশিদের ক্ষেত্রে আমি পার্সোনালি একজন ভাইয়ের মাধ্যমে মানে প্রবলেমে পড়েছিলাম, সেটার গল্প আপনাদেরকে বলবো। বাংলাদেশিদের মাধ্যমেও যদি নিতে চান, কথাবার্তা সব ফাইনাল করে তারপরে আগাবেন। আদারওয়াইজ কিন্তু আপনি আমার মতো প্রবলেমে পড়বেন। আমি যে প্রবলেম এটা পড়ছিলাম সেটা এখন একটু বলি। আমরা অস্ট্রেলিয়াতে আসবো 12 তারিখে। 9 তারিখে একজনের সাথে আমাদের কথা হয়েছিল যে বাসা উনি আমাদেরকে রেন্ট দিবেন। তো সাডেনলি 10 তারিখেও শুনলাম উনি আরেকজনকে দিয়ে দিচ্ছেন। কারণ হচ্ছে আমরা 3 দিন পরে আসতেছি। ঠিক আছে, টাকা পয়সা কোনো দেইনি, কনফার্ম করিনি। সো ফাইনাল কথাবার্তা হয়নি। উনি একজন ফাইনাল অস্ট্রেলিয়াতে অলরেডি আছে এরকম একজন লোক পেয়ে গেছে যে নিতে ইন্টারেস্টেড, তাকে দিয়ে দিচ্ছেন। সো যার কারণে ওনার উপর রিলাই করে আমরা কিন্তু বাসা খোঁজা বন্ধ করে দিছিলাম। এবং অস্ট্রেলিয়াতে আসার পরে আমরা বাসা পাচ্ছিলাম না। আমরা কিন্তু 3-4 দিন হোটেলে ছিলাম এবং হোটেলে থাকার পর ফাইনালি তখনও সুইটেবল বাসা না পাওয়ার কারণে আমরা কিন্তু এক এজেন্সির মাধ্যমে একটা বাসা নিই। কারণ সেটার ব্যাপারে বলি, এজেন্সির মাধ্যমে এখানে কিছু এজেন্সি কাজ করে, কিন্তু এজেন্সির মাধ্যমে বাসা নিলে আপনি কিন্তু অনেক বিশাল প্রবলেমে পড়তে পারেন। সেটা কি? এজেন্সিরা কিন্তু আপনাকে মিনিমাম 6 মাসের একটা কন্ট্রাক্ট সাইন করাবে এবং এই কন্ট্রাক্টের বাইরে আপনি যদি যেতে চান, আপনাকে কিন্তু বন্ড মানি, যেটা ওরা ডিপোজিট মানি নেয়, সেটা কিন্তু ফেরত দিবে না। ওরা 1 মাসের ডিপোজিট নেয় সাধারণত। কিন্তু অন্য জায়গায় আপনি যদি বাসা ভাড়া নিতে যান, বাঙালি যদি পান, দেখবেন 2 সপ্তাহ, এবং ভালো ল্যান্ডলর্ড হলে 2 সপ্তাহ অ্যাডভান্স নেয়, কিন্তু এজেন্সিরা 1 মাসের নেয়। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা আপনাদেরকে একটু আমি বলবো। এখন আমি আপনাদেরকে আমাদের এজেন্সির মাধ্যমে বাসা নেওয়ার অভিজ্ঞতাটা বলি, সাথে সাথে এজেন্সির মাধ্যমে যে বাসাটা নিয়েছিলাম এটাও একটু আপনাদেরকে দেখাই। লোকেশনটা খুব ভালো ছিল, সাউথ পার্থের একটা লোকেশন ছিল, কিন্তু এটা অনেক পুরনো একটা বাসা ছিল। এখানে পার্কিং ছিল না, এখানে 5টা রুম ছিল, একটা ওয়াশরুম, তাও ওয়াশরুমটা সব রুমের শেষ মাথায়।
আমাদেরকে এজেন্সি বলছিল তোমরা একটা কাপল থাকবে, আরেকটা কাপল আছে, আরেকটা সিঙ্গেল ছেলে থাকে। কিন্তু আমরা যখন বাসার উঠি তখন দেখি পাঁচটা রুমে 4টা রুমে হচ্ছে ওদেরকে সিঙ্গেল ছেলে পেলে, এবং এরা রাতের বেলা পার্টি করে, মদ খায়, সিগারেট খায়, বিশ্রী অবস্থা, গান বাজনা করে। মানে আমার ওয়াইফ পড়াশোনা করতে পারতো না, আমরা ইনসিকিউর ফিল করতাম। এবং পরে যখন এজেন্সিকে বলি যে আমরা এই বাসায় থাকবো না, তখন ওরা বলে যে ঠিক আছে, তোমরা অন্য একজনকে এখানে রিপ্লেস করে তোমরা যেতে পারো, অথবা তোমাদের ডিপোজিট মানি স্যাক্রিফাইস করতে হবে। চিন্তা করেন, এজেন্সির মাধ্যমে এই 3টা মাস, ভাগ্যিস 6 মাসের কন্ট্রাক্ট করি নাই, অনেক বাহানা দেখাইছিলাম, আমার দুবাইয়ের ট্রিপ ছিল বিজনেসের জন্য, এইসব দেখায় আমি 3 মাসের কন্ট্রাক্ট করছিলাম। এই 3 মাস পরে আমরাই মুক্ত হয়েছি এখান থেকে, কিন্তু আমার টাকা, যে ডিপোজিট টাকা, সে আমাকে 2 মাস পরে ব্যাক দেয়। সো এজেন্সির মাধ্যমে, এবং এজেন্সিরা আপনার ঘর যদি ঠিক মতো ক্লিন না রাখেন, আপনাকে কিন্তু $50 থেকে $100 ফাইন দিয়ে দেয়, মানে আপনার ডিপোজিট থেকে কাইটা রাখে, নানা রকম ভেজাল এরা করে। সো এজেন্সির মাধ্যমে কখনোই বাসা নেবেন না, না পারতে নেওয়ার চেষ্টা করবেন। এবং আপনি যখন পারতে আসবেন তার আগে আপনার কমিউনিটি ফেসবুক গ্রুপে লেখেন, আপনার ডিমান্ড, আপনার বাজেট লেখেন, আপনার কোন লোকেশন দরকার এটা লেখেন, সেই লোকেশন অনুযায়ী মার্কেট প্লেসে সার্চ দেন, সার্চ দিয়ে বিভিন্ন যে লিস্টগুলো আসে সেগুলা মানুষের সাথে কন্ট্যাক্ট করেন, চেষ্টা করবেন ফরেন ল্যান্ডলর্ড চুজ করার এবং ফরেন মানুষের কাছ থেকে নেওয়ার, এবং যে বাড়ির ওনার, ডিরেক্ট ওই ওনারের কাছ থেকে বাড়ি নেওয়ার। কারণটা হচ্ছে, এখন বর্তমানে যে বাসাটা আছে সেটা আসলে রিয়েলি একদম আলহামদুলিল্লাহ একটা ভালো ল্যান্ডলর্ড পাইছি, দারুণ পরিবেশ, সুন্দর, আমার সবকিছু পারফেক্ট। এটা নিয়ে আরেকটা গল্প করব। কিন্তু এখানে যেটা হয়েছে, এখানে ম্যাক্সিমাম বাঙালি ছাড়া ইন্ডিয়ান এবং হচ্ছে আপনার এখানে পাকিস্তানি যারা, এরা হচ্ছে অলগে বাসা লিজ নিয়ে নেয়, লিজ নিয়ে ওরা করে আরেকজনকে ভাড়া দেয়, এবং এখান থেকে তারা প্রতি মাসে $200 থেকে $400 একটা প্রফিট থাকে। সো এটা যেটা হয় যে এখানে এই বিজনেসটা হচ্ছে একটা কমন একটা বিজনেস, যেটা আপনার এখানে অনেকেই করতেছে, এবং এটা একটা মানে রেগুলার একটা বিজনেস হয়ে গেছে, যে সবাই লিজ নেয়, লিজ নেওয়ার পরে যেটা হচ্ছে আরেকজনকে আপনার বাসাটা ভাড়া দেয়, মাঝখান দিয়ে সে একটা প্রফিট নেয়। সো আপনি চিন্তা করেন যে এইদের কাছ থেকে যখন লিজ দিবেন, আপনি কিন্তু একটা ঝামেলায় পড়তে পারেন, এরাও নানা রকম ভাবে আপনার ডিপোজিট মানি কিন্তু খেয়ে দেওয়ার ট্রাই করে। সো এইখান থেকে একটু সতর্ক থাকবেন, এবং চেষ্টা করবেন ভালো বাঙালি কমিউনিটির সাথে মিশার, এবং ভালো বাঙালি লোকজন যারা বাসা ভাড়া দেয় তাদের সাথে যোগাযোগ করা। এবং আমি দেখেছি মোস্ট অফ দ্য পিপলই হেল্পফুল। শুধু আমার ক্ষেত্রেই এক বাঙালি বড় ভাই, যিনি আমাকে কমিটমেন্ট দিয়েও বাসাটা দেন নাই। তো ইটস ওকে, বাট মানে এখানে যেটা হচ্ছে, আমি আপনাদেরকে বলবো, বাসা আসলেই ডিফিকাল্ট পাওয়া, এবং ইটস ভেরি চ্যালেঞ্জিং। এটা আসলে এখানে বাসাগুলো দেখেন, আপনি আশেপাশে দেখলেই বুঝতে পারবেন যে একতলা বাসা, ভিতরে 2-3টা রুম, ওয়াশরুমের সমস্যা থাকে। এখানে সব বাসাগুলো এরকমই, এখানে আপনার বাসাগুলো এইভাবেই অ্যাডজাস্ট করে নিতে হবে, অনেকগুলো ফ্যামিলির সাথে থাকতে হবে, একটা বাসায় 2-3টা ফ্যামিলির সাথে থাকতে হবে, অ্যাডজাস্ট করার মন মানসিকতা নিয়ে এখানে আসতে হবে। কারণ হচ্ছে বিদেশে আসছেন, কষ্ট করতে আসছেন, টাকা কামাতে আসছেন, এখানে খরচ কমানোর জন্য একটা বাসায় 2-3জন ফ্যামিলির সাথে মিলেমিশে থাকতে হবে। আরেকটা জিনিস যেটা শেয়ার করব, যে আমরা যে বাসাটা পেয়েছি সেই বাসাটা এখন আলহামদুলিল্লাহ এত ভালোবাসা পাওয়ার কারণ হচ্ছে অল ক্রেডিটস গোস টু আমার ওয়াইফের ফ্রেন্ড। ওনারা হচ্ছেন হাজব্যান্ড ওয়াইফ, ওনারা এই ল্যান্ডলর্ডের আরেকটা বাসাতে প্রায় 6 মাস ধরে আছে। পাশের ল্যান্ডলর্ডের বাসাটা খালি হবে, রেডি হবে, সেটার ইনফরমেশন উনি আমাদেরকে আগে দিয়েছিলেন। আরেক ভাই আছেন, উনিও আমাদেরকে হেল্প করেছিলেন, উনি মেলবোর্ন গিয়েছিলেন, ওনার বাসায় আমরা থেকেছি 1 মাস, ওই বাসাটা রেডি না হওয়া পর্যন্ত। তো এরকম অনেক মানুষের স্যাক্রিফাইস, অনেক মানুষের হেল্পের মাধ্যমে কিন্তু আজকে একটা ভালো বাসা আমরা পেয়েছি। সো আপনাকেও কিন্তু ভালো একটা বাসা পেতে হলে ভালো একটা কমিউনিটির সাথে মিশতে হয়ে যাইতে হবে, আপনাকে তাদের সবকিছু জানাতে হবে, রিকোয়ারমেন্ট জানাতে হবে, সবার কাছ থেকে সবকিছু কোয়ারি নিতে হবে, ইনভেস্টিগেট করতে হবে, দেন আপনি একটা ভালোবাসা অস্ট্রেলিয়াতে পেতে পারেন। তো সবার জন্য শুভকামনা থাকলো, আরেকটা ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।